নবী মুসা আলাইহিস সালাম দোয়া করতেছে, আয় আল্লাহ বৃষ্টি দেন। চারদিকে কান্না শুরু হয়ে গেছে। আল্লাহ পাক পরিষ্কার জানায়া দিলেন, এমন এক নাফরমান গুনাহগার তোমাদের মধ্যে আছে, 40 বছর ধরে নাফরমানি করে, সে চলে গেলে বৃষ্টি দিব। ও নবী মুসা, তুমি ডাক দিয়ে বলো সে যেন চলে যায়। মুসা আলাইহিস সালাম এমন নবী ছিলেন, বুখারীতে হাদিস আসছে, রাগ করলে চুলগুলা পাগড়ি বেত করে দাঁড়ায় যেত। জোরে কোন আল্লাহু আকবার। আচ্ছা চিন্তা করেন তাহলে কিরকম ছিল। এই যে ধরেন আমার যে টুপিটা, এটা অনেক ভারী টুপি, দেখছেন? এরকম একটা টুপির মাঝখান দিয়া ধরেন এদিক দিয়ে চুলগুলা যদি দাঁড়ায় যায়, শক্তিশালী কম না বেশি? পাথরে উনি বাড়ি দিয়েছেন, পাথর টুকরা টুকরা হয়ে গেছে। ওই সময় নিয়ম ছিল একটা জায়গায় গোসল করার সময় কাপড় চোপড় মানুষ রেখে এরপরে গোসল করত। নবী মুসা আলাইহিস সালাম তিনি কাপড় চোপড় রেখে যখন গোসল করতে গেছেন, ঘাটলা থেকে সবাই মনে করছিল যে নবী মুসা আলাইহিস সালাম অন্য ঘাটলায় গিয়ে গোসল করে, কারণ ওনার মনে কোনো সমস্যা আছে। ওই দিন নবী মুসা আলাইহিস সালাম যখন গোসল করতেছেন ঘাটলার মধ্যে, সবাই যেখানে গোসল করে ওইখানে গোসল করতে গিয়ে পাথরের উপরে যখন কাপড় চোপড় রেখে তিনি গোসল করতেছেন, পাথর আস্তে দৌড়ায়া সাধারণ যেই ঘাটলায় নবী মুসা আলাইহিস সালাম গোসল করতেন এইখান থেকে দৌড় শুরু করে সাধারণ মানুষের ঘাটলার কাছে চলে গেছে, যাতে সবাই দেখতে পারে নবী মুসা আলাইহিস সালামের শারীরিক কোনো সমস্যা নাই। জোরে করে আল্লাহু আকবার। নবী মুসা আলাইহিস সালাম একটা বাড়ি মেরেছে। বুখারীতে হাদিস আসছে, পাথর ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। সেই নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, নবী মুসা তুমি ডাক দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের কানে কানে ডাকটা পৌঁছায়া দিব। বলেন আল্লাহু আকবার। শক্তি সঞ্চয় করে নবী মুসা আলাইহিস সালাম ডাক দিলেন, আইয়ুহাল আবদাল আসি আল্লাযী ইউবারিজুল্লাহ বিল মাআসি মুনযু 40 সানা উখরুজ মিন বাইনি আযহুরিনা ফাবিকা মুনিআনাল মাতার। হে গুনাহগার পাপিষ্ঠ, 40 বছর ধরে আল্লাহর খেয়ে আল্লাহর পড়ে যেই লোকটা নাফরমানি করেছ, তুমি উঠে চলে যাও। তুমি চলে গেলেই যিনি রহমতের বৃষ্টি দিয়ে দিবেন তিনি কে? লোকটা যখন কান দিয়ে কথাটা শুনছে, ভিতরে একটা বাড়ি লেগে গেছে যে হারে আমার জন্য বৃদ্ধ মানুষগুলা কষ্ট পাবে, জীবজন্তু গুলা কষ্ট পাবে, শিশু বাচ্চাগুলা পানির অভাবে কষ্ট পাবে। তা হয় না রে মালিক, তা হয় না। আমি তো অনেক নাফরমান, 40টা বছর ধরে গুনাহ করেছি, মালিক আমার কি ক্ষমা হয় না? আমার মতো নাফরমানের কি মাফ হবে না? যেই না মাত্র ডাক দিয়েছে, তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি দান করে দিয়েছে। নবী মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ তাআলা একটু আগেই দোয়া করলাম, আপনি বললেন দোয়া কবুল হবে না। এখন কার কারণে দোয়া কবুল হয়েছে? কেউ তো বের হয়ে চলে যায় নাই, কেউ তো বের হয়ে চলে যায় নাই। কার কারণে বৃষ্টি দিলেন? নবী মুসা আলাইহিস সালাম যখন প্রশ্ন করেছে, আল্লাহ পাক জবাব দিয়ে দিলেন, ও নবী মুসা শোনো, যার কারণে বৃষ্টি বন্ধ রেখেছিলাম তার একটা বারের তাওবার কারণে আমি আল্লাহ বৃষ্টি দিয়ে দিলাম।
এই মাহফিলের ভিতরে বসে যদি রমজানের পূর্বক্ষণে তাফসীর মাহফিলে বসে যদি নিয়ত করতে পারেন 40 বছর গুনাহ করে একবার তাওবা করে যদি মাপ পেয়ে যায়, আমাকে আপনাকেও যিনি মাফ করে দিবেন তিনি কে? এবার আপনাদেরকে একটু জিজ্ঞাসা করি, নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছিল, আল্লাহ একটা বার লোকটার চেহারাটা দেখতে চাই, কেমন লোকটা। এক তওবা আল্লাহ আপনি 40 বছরে গুনাহ মাফ করছেন, একটু তার চেহারা দেখতে চাই। এবার আপনাদের কাছে আমার জানতে চাওয়া, লোকটারে দেখাইলে লোকটার দাম বাড়বে না কমবে? সবাই বলেন। দুইটা গ্রুপ হয়ে গেছে, এই গ্রুপ বলতেছে বাড়বে, এই গ্রুপ বলতেছে কমবে। সবাই মিলে বলেন তো, বাড়বে না কমবে? আমার মনে হয় বাড়বে। জয়যুক্ত হয়েছে, জয়যুক্ত হয়েছে, জয়যুক্ত হয়েছে। কিন্তু চিন্তা করেন আল্লাহর দয়া কেমন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ কেমন দয়ালু। নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ জানায়া দিলেন, ইন্নী লাম আফদাহুহু ওয়া হুয়া ইয়াসিনি আফদাহুহু ওয়া হুয়া ইউতিউনি। ও নবী মুসা, আমার গোলামকে আমি লজ্জা দেই নাই। 40 বছর যখন নাফরমানি করেছে, একবারের জন্য তোমারে দারোগা বানায়া পাঠায় দেই নাই, ধরে নিয়ে আসো, সবার সামনে লজ্জা দিয়ে দাও, একবারের জন্য লজ্জা দেই নাই। আফদাহুহু ওয়া হুয়া ইউতিউনি। এখন কি লজ্জা দিব? যখন আমার গোলাম তাওবা করে আমি আল্লাহর দিকে ফিরে এসেছে। আজকের মাহফিলে যদি মালিকের দিকে ফিরে যান, অবশ্যই যিনি আদর করে কবুল করে নেবেন তিনি কে? রমজান আসার আগে 5টা গুনার ব্যাপারে সজাগ হন। জোরে কোন কয়টা? দেখি আঙ্গুলগুলো উঠায় দেখান তো, দেখি কয়টা। সবাই উঠায় না, কে কে উঠায় না একটু দেখি। এই যে চাচা একজন উঠায় না, 2 জন। একজন সুইটারের ভিতরে হাত ঢুকায় রাখছে যে হুজুর আমি উঠাবো না। কেউ এখনো তো উঠায় না। একজন এইভাবে দাঁড়ায় রয়েছে। সবাই মিলে উঠান। কয়টা? এবার হাতগুলা নামান। 1 নম্বরে শিরকের গুনাহ ছেড়ে দেন। আনানাস সামা, সুদূর ওই আকাশের মেঘমালা পর্যন্ত অন্যায় করে ফেলবেন, গুনাহ করে ফেলবেন। শিরকের গুনাহ যদি না থাকে, যিনি মাফ করে দিবেন তিনি কে? আল্লাহর নবী বলেন, নবীজি বলেন, ওয়ালিকুল্লি নবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা। সব নবীরা দোয়া করেছে, তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন দোয়াগুলা কবুল করে নিয়েছে। ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি। আমার গুনাহগার এই উম্মতের জন্য, শাফাআতের জন্য আমি নবী বারবার বিপদে পড়েছি। আল্লাহর কাছে কখনো আমি বলি না আল্লাহ এই বিপদ থেকে বাঁচায় দেন। সব জায়গায় কষ্ট পেয়েছি, কষ্টের পরে সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছেড়ে দিয়েছি। উম্মতের মায়ার কারণে তৎক্ষণাৎ আল্লাহর কাছে কোনো কিছু চাই নাই। ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ। আমার উম্মত ফলাফল পেয়ে যাবে দলে দলে। যে উম্মত শিরিক করে নাই, তাদেরকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? এইবার আসেন 2 নাম্বার, যে অন্যায় আল্লাহ রাগান্বিত হন, ওইটার নাম হিংসা।
আমাদের সমাজের ভিতরে মুসাহিন হিংসা করা ব্যক্তি এখন কম না বেশি? হিংসুক সমাজের ভিতরে এখন আছে? কার কার মনে হিংসা আছে? টান টান করে হাতগুলো উঠান। দেখেন এখানে যারা বলছে সবগুলো আল্লাহর ওলি মানুষ, একজনের মনের ভিতরে কোনো হিংসা নাই। বাবা একটু আগে সাউন্ডটা খুব সুন্দর ছিল, আমি ওইটা দিয়ে তোমার রাখতে বলছিলাম। কথা বলতে যদি কষ্ট হয় তাহলে কথা বলে বেশি ভালো লাগে না। হিংসুক সমাজের ভিতরে এখন হিংসুক আছে না নাই? হিংসুক কাকে বলে? আরেকজনের ভালো যার পছন্দ হয় না, আরেকজনের ভালো যে সহ্য করতে পারে না, তার নাম হিংসুক। সমাজের ভিতরে আছে না নাই? কারো চিংড়ির ঘেরে চিংড়ি আর চিংড়ি হয়েছে। এবার আল্লাহ তাআলা ভালো একটা লাভজনক প্রজেক্ট দিয়েছেন, হঠাৎ করে আপনার মনের ভিতরে হিংসা জাগছে, গিয়ে সেখানে বিষ দিয়ে দিলেন যাতে করে তার এই পুরা প্রজেক্টটা লস প্রজেক্ট হয়ে যায়। এই যে আপনি একটুখানি বিষ দিয়ে তার প্রজেক্টটাকে লস করায় দিলেন, আপনি লিখে রাখেন আপনার কপালের ভিতরে আপনি আগুন ধরিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন? এর নামে হিংসা। কেউ একটা বাড়ি করেছে, আপনার সহ্য হয় না, সুন্দর ঘর বানাইছে, সহ্য হয় না। হিংসা বাদ দিয়ে যখন মনের ভিতরে হিংসা আসবে, ভাইটার জন্য দোয়া করতে শিখেন। মন থেকে বলেন, আল্লাহ তারে আপনি দিছেন, আরো দিয়ে দেন। কল্যাণ দিয়েছেন, আরো দিয়ে দেন। সন্তান দিয়েছেন, আরো দিয়ে দেন। ব্যবসা বাণিজ্য দিয়েছেন, আরো দিয়ে দেন। যদি এইভাবে দোয়া করতে পারেন, ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। যিনি দোয়াগুলা কবুল করে নেবেন তিনি কে? এক নাম্বার মাপ পায় না, রমজান মাস আসতেছে, মাপ পাবে না মুশরিক। জোরে কোন কে? দুই নাম্বারে মাপ পাবে না হিংসুক। আওয়াজ করে বলেন কে? এবার আবার পরীক্ষা নেই। এক নাম্বার কে? ধর্মে এক নাম্বার মুশরিক। আমাদের সমাজে শিরিক আছে না নাই? কবরে যারা সেজদা দেয় এরা কি? না না না, শিরিক তো বলে নাই সবাই। মূর্তির সামনে সেজদা দেওয়া কি? কবরের সামনে সেজদা দেওয়া? কবরের চুমু খাওয়া, পীরের কাছে কিছু চাওয়া। কোন পীর জিন্দা হোক আর মুর্দা হোক, টাইটেলওয়ালা পীর হোক, টাইটেল সারা পীর হোক, কাপড়ওয়ালা পীর হোক, কাপড় সারা পীর হোক, কোন পীর কাউকে কিচ্ছু দিতে পারে না। একমাত্র যিনি দিতে পারেন তিনি কে? আঙ্গুলটা একটু উঁচা করে দিয়ে বলেন তো কে? মাশাআল্লাহ, যুবকরা তোমরা একটু বলো তো কে? শুধু দিতে পারেন এমন না। ইন্না আউওয়ালাহু ওয়া আখিরুহু ইনসাহু ওয়া জিন্নাহু, ইন্না আউওয়ালাহু ওয়া আখিরাহু ইনসাহু ওয়া জিন্নাহু কামু ফি সাঈদিন ওয়াহিদিন। সব মানুষগুলা যদি দাঁড়ান, সব জিনগুলা যদি কোনো ময়দানে দাঁড়ায় যান, ফাসালা কুল্লা মাসআলাতিন, এক এক করে সব চাওয়াগুলো আল্লাহর কাছে চাইলেন। ফাতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতাহু, এক এক করে সবার চাওয়া যদি মালিক পূরণ করে দেয়, মা নাকাসা মিম্মা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইযা উদখিলাল বাহর। সমুদ্রের ভিতরে একটা সুই ঢুকায়, সুইটা উঠাইলে সমুদ্রের পানির যেমন কোনো ক্ষতি হয় না, টের পায় না। আল্লাহর ভান্ডার এত বড়, সবার গুনাহ যদি মাফ করে দেয়,
একজন একজন করে সবার চাওয়া যদি পুরা করে দেয়, যার ভান্ডার থেকে সামান্য ফুরাবে না তিনি কে? তাহলে বলেন, এক নম্বরে বাদ দিতে হবে শিরক। আওয়াজ করে বলেন কি? রমজান আসার আগে কি বাদ দিবেন? তাহলে কারো কাছে কোনো কিছু চাবেন না। চাবেন কার কাছে? সাহাবায়ে কেরামের জুতার ফিতা ছিঁড়ে গেলে, এমন কি উটের দড়ি হারায় গেলে অন্য কারো কাছে চাইতো না, নবীজির কাছে গিয়ে চাইতেন না, আল্লাহর কাছে বলতেন। জুতার ফিতা আল্লাহর কাছে চেয়ে নিতেন, উটের দড়ি আল্লাহর কাছ থেকে চেয়ে নিতেন। সব যদি গোলাম হয়ে মালিকের কাছে চেয়ে নেই, লক্ষ কোটি বার চাইলেও যিনি দিবেনই দিবেন তিনি কে? हर हमेशा ओ देने को तैयार हो, हर हमेशा ओ देने को तैयार हो, और जो ना मांगे उससे ओ बेजार हो। দুনিয়ার সব মালিকেরা একবার দুইবার তিনবার দিবে, চতুর্থবার যদি যান মালিক গলা ধাক্কা দিয়ে বের করে দিবে। হাজার লক্ষ কোটি বার না, বিলিয়ন ট্রিলিয়ন বারও যদি মালিকের কাছে চান, যিনি দুনিয়ায়ও দেবেন আখিরাতেও রেখে দিবেন তিনি কে? দোয়া কবুল হয় তিন ভাবে। কয় ভাবে? মাশাআল্লাহ, সবার মনোযোগ আছে? বলতে হবে কয় ভাবে? জোরে কয় ভাবে? এক নাম্বার কবুল হবে মুফাজাতান, তৎক্ষণাৎ কবুল। দোয়া করছেন, ঘরের ভিতরে আসতে পারেন না, আপনি দেখছেন দোয়া কবুল হয়ে গেছে। এরকম দোয়া কি আপনাদের জীবনে নাই? একটা লোক এরকম নাই যার এরকম দোয়া নেই। মসজিদে যাচ্ছিলেন, বলতেছিলেন আল্লাহ আমার ছেলেটার জ্বর আসছে, আল্লাহ আপনি যদি ভালো করে দিতেন। আপনি মসজিদ থেকে নামাজটা পড়ে ঘুরান দিয়ে গিয়ে দেখেন ছেলে ভালো হয়ে গেছে। এরকম দোয়া আছে না ভাই? আমি নিজে, আচ্ছা নিজের কথা নিজে বাদই দিলাম, বলবো আমি মিশর যাওয়ার আগে খুব পেরেশান হয়ে গেছিলাম। জগন্নাথে পড়বো না ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো, কোথায় পড়বো? পেরেশান হতে হতে এত পেরেশান হয়ে গেছি, জীবন নিয়ে খুব সন্দিহান হয়ে গেছি, কোথায় যাব? আমি দোয়া করে যেদিন ফিরলাম, এশার নামাজ পড়ে দোয়া করে ফিরেছি, হঠাৎ করে এক বন্ধু ফোন দিয়েছে, আল-আজহার বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ দিবে, বাংলাদেশ থেকে ছাত্রদেরকে নিয়ে যাবে। বিশ্বাস করবেন না, সেই দিন আমি আল্লাহর কাছে এত পরিমাণ কেঁদেছি, আয় আল্লাহ আপনি তো সব দিতে পারেন। জীবনে তৎক্ষণাৎ তেমন বহু দোয়া যিনি কবুল করে নেন তিনি কে? দুই নাম্বার দোয়া হলো তৎক্ষণাৎ কবুল হয় না, 1 বছর 2 বছর 10 বছর 20 বছর 50 বছর পরে কবুল হয়েছে। ছোটবেলা থেকেই যখন বুঝ আসছে খালি বলতাম আল্লাহ আপনার ঘরটা কি দেখাইবেন না, আল্লাহ আপনার ঘরটা কবে দেখাবেন, আল্লাহ রসুলের মদিনাটা কি দেখাইবেন না। ছোটবেলা থেকে বুঝ আসছে, পর থেকে দোয়া করি। 2015 সন হঠাৎ একদিন একজনের সঙ্গে আমার দেখা হইলো, উনি বলতেছে যে আপনি কি নাম আপনার? তাই বললাম আমার নাম সাদিকুর রহমান আজহারি। বলছে আপনি 10 দিন কি একটু তাফসির করতে পারবেন? আমি বললাম হ্যাঁ পারবো ইনশাল্লাহ। কোথায় তাফসির করতে হবে? বলতেছে অমুক জায়গায়, সালাতুত তারাবির এর পূর্বে আপনি একটু তাফসির করবেন 10 দিন। আমি বললাম মাশাআল্লাহ ঠিক আছে। গেলাম ওনার এখানে 10 দিন তাফসির করতে। উনি তাফসির করার শেষে আমার কাছে বলতেছে হুজুর আপনি কি হজ করছেন?
আমি বললাম না, এখন রমজান মাস, এবছর তো আর করারও কোনো সুযোগ নাই, এখনো হজ করি নাই। উনি বলছে যদি হুজুর আমি এই বছরই ব্যবস্থা করে দিতে পারি, আপনি কি হজ করবেন? আমি চিন্তা করলাম আল্লাহ, দোয়া তো আপনি কবুল করেন। ওই বছরই পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, স্বল্প সময়ে রিনিউ করে ভিসা লাগিয়ে বিশেষ কোঠায় আল্লাহ নিয়ে গিয়েছেন, আল্লাহর ঘরটা দেখিয়েছেন। আমার কাছে মনে হয়েছে 1 বছর 2 বছর 10, 15, 20 বছর ধরে চাইবেন, চাওয়ার পরে যিনি কবুল করে নেবেন তিনি কে? আরেকভাবে দোয়া কবুল হবে, জান্নাতের জন্য রেখে দিয়েছেন। সেই দিন আল্লাহ গোলামদেরকে দেখাবেন, এই সব তোর জন্য রাখা, সব নিয়ামত তোর জন্য রেখে দিয়েছি। গোলাম বলবে আল্লাহ কেন এত নিয়ামত দিলেন? আল্লাহ বলবে ওই যে দোয়া করেছিলে, ফলাফল গুলা রেখে দিয়েছি। তাহলে একটা কবুল হলো তৎক্ষণাৎ, আরেকটা কবুল হলো একটু দেরিতে, আরেকটা কবুল করে রেখে দিয়েছেন আখিরাতের জন্য। যত দোয়া করলেন লসে পড়েন নাই, সব দোয়াগুলা যিনি কবুল করে ফেলেছেন তিনি কে? তবে হালাল দোয়া করা লাগবে। কি দোয়া? আমরা এখন অনেক সময় দোয়া করি হারাম দোয়া, আল্লাহ তার গরুটারে মারিয়ে ফেল দাও। তো গরু মরবে? তো শকুনের মতো দোয়া হয়েছে, গরু মরবে? এই জন্যই মাহফিলে পরিষ্কার করে বলি, 1 নম্বরে শিরকের পরে হিংসা ছাড়েন, মন থেকে দোয়াগুলা করেন, ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে, যিনি দোয়া কবুল করে নেবেন তিনি কে? কষ্ট হচ্ছে আপনাদের? এই ধরেন আর 15-20 মিনিট আপনাদেরকে একটু কষ্ট দিব। আছেন না আপনারা ইনশাআল্লাহ? আমার পরে না ফজর নামাজ পর্যন্ত আমার জুমা পড়াতে হবে না? ঢাকা যাওয়া লাগবে, জুমা পড়াতে হবে ইনশাআল্লাহ বলেন। আমরা কিন্তু এখন জুমা বারে আছি। কোন বারে? সবাই বলেন জুমআহ, লাইসা জুম্মা। আমরা বলি জুম্মা, জুম্মা মুবারক, এটা ভুল কথা, বলতে হবে জুমআহ। বলেন কি? বলেন জুমআহ অথবা জুমআহ, জুমআহ অথবা জুমআহ, কিন্তু কোনোভাবেই জুম্মা এটা হবে না, এটা ভুল। তা আমরা সঠিকটা বলার চেষ্টা করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ রেগে আছেন কয় শ্রেণীর মানুষের উপরে? 1 নাম্বার, জোরে কোন আর জোরে। 2 নাম্বার হিংসা, হিংসা, হিংসা। কিছু লোকের এলাকার ভিতরে নামই হয়ে যায় ও সবচেয়ে হিংসুটটা, ওর চাইতে হিংসুটে ব্যক্তি আর নাই। এরকম লোক আছে না নাই? 3 নাম্বারে দেখবেন জালেমদেরকে আল্লাহ মাফ করবে না। আমাদের সমাজের ভিতরে জালেম আছে না নাই? না না না, এই এলাকায় নাই। হ্যাঁ মেয়া, এই এলাকায় জালেম থাকলে এত আস্তে আপনারা বলতেন? মৌবগ এলাকায় কোনো জালেম টালেম কিছু ছিল না। হ্যাঁ, না না না, এখন কি আর জালেম আছে? তো হুজুর জালেম চিনার কি কোনো আলামত আছে? নাই। কোনো আলামত বলে দেন যে জালেম চিনবো কিরাম করে? হ্যাঁ, কি জালেম কেমনে চিনবো? ও মাশাআল্লাহ, একজন আলামত বলে দিছে হুজুর, যে আলেমদের পিছনে লাগে ও জালেম। কথা কি ঠিক না বেঠিক? 100% ঠিক বলছে। কোরআনুল কারীম আল্লাহ বলেন ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। জালেমদের পাশে ঠেস দিয়া দাঁড়াও না। এটা কি বলে? হেলান, হেলান, হেলান।
অনেক জায়গায় ডেলান দিয়া, অনেক জায়গায় হেলান দিয়া, অনেক জায়গায় কাইট হইয়া। ঠিক কিনা কন? এই তার কানু শব্দ দ্বিতীয়বার কোরআনে আসে নাই, একবার আসছে। কয়বার? পাওয়ারটা কি দেখেন, আল্লাহ একবারে বলছে খবরদার জালেমদের সাথে ডেলান দিয়ে দাঁড়াও না, জাহান্নামের আগুন তোমাদের জন্য অপেক্ষা আছে। আজকে তাকায় দেখেন, যারা জুলুম করেছে রান্না করা ভাত পর্যন্ত খেয়ে যেতে পারে না। সব ঠিকঠাক ছিল, তাদের পুলিশ বাহিনী ছিল, র‍্যাব ছিল, সেনাবাহিনীও ছিল, কি বাহিনী? মোদি বাহিনীও ছিল। জমিনের উপরে এমন কোন শক্তি নাই যেই শক্তি তাদের ছিল না, শুধু আরশে আজিমের শক্তি তাদের কাছ থেকে হাত উঠায় নিয়েছে। ঠিক কিনা কন? জালেমদের জন্য আল্লাহ কখনো বন্ধ হয় না। রমজান আসার আগে বলি, কয়দিন আগে তিনি লাইভ করলেন, ওই দিনও যদি বলতো যে আমার অন্যায় হয়ে গেছে, ও আমার জাতি, আমারে মাফ করে দেন। আরে কথা কন, যদি এরকম একটু বলতো আপনার মনে মায়া লাগতো না? আরে আল্লাহ যাই হোক হুজুর, 16টা বছর তো তারা চালু হয়েছে, জ্বালান যা জ্বালাইছে জ্বালাক, কিন্তু হুজুর তিনি মাফ চাইছে, এরপরও এত কিছু কেন? কিন্তু ওই দিনও দেখেন একটা বারের জন্য বলে নাই যে আমি অন্যায় করছি, উল্টা বলছে আমার অপরাধ কি। অপরাধ কি? এই কথা একমাত্র বলেছে শয়তান। খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, এই বক্তব্য ছিল শয়তানের। আমি সেরা, আমার আবার অপরাধ কি? এই বক্তব্য ছিল কার? শয়তানের বক্তব্য ছিল এটা। আর আদম আলাইহিস সালামের বক্তব্য কি ছিল? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমি নফসের সঙ্গে জুলুম করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, যদি মাফ না করেন, আগের মতো আদর না দেন। আল্লাহু আকবার। কি কথা আপনি বুঝতে পারেন? আল্লাহ আগের মতো যদি আদর করেন না করেন, যদি লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আজও যদি আদমের সন্তানেরা গুনাহ থেকে যদি বাবা শিখানো মত অনুসারে মাফ চেয়ে নেয়, যিনি মাফ করে দিবেন তিনি কে? তবে জালেমরা সাবধান হন, আল্লাহর কাছে মাফ চান। কারণ কারো উপরে যদি অন্যায় করে একটা থাপ্পড় দিয়ে থাকেন, আজকেও একজন আমারে বলতেছে, হুজুর আপনার এই ওয়াজটা শোনার পরে আমি জনে জনে গিয়ে হাত ধরে ধরে মাফ চাইছি যার সাথে জুলুম করছি। আজকে আইসা আমারে বলতেছে, হুজুর এরপরে এখনো তো সবারে বলতে পারি না, এখনো দেখলে মানুষরে বলি যে ভাই মাফ করে দিন। যদি অন্যায় ভাবে একটা থাপ্পড় দিয়ে থাকেন, উহুদ পরিমাণ থাপ্পড়ের অপেক্ষা করেন। আপনি যদি জুলুম করে থাকেন, ইয়াকুম ওয়াজ-যুলম ফাইন্নাজ যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ, অন্যায়ভাবে যদি জুলুম করে থাকেন, যিনি আপনার জন্য অন্ধকার জাহান্নাম রেখেছেন তিনি কে? মানুষ আমরা এমন হিংস্র বাংলাদেশে। ফেসবুকে সেদিন স্ট্যাটাস দেখেছি যে শিবিরের ছেলেদেরকে আগেও কোপানো জায়েজ ছিল, এখনো জায়েজ আছে, সামনেও জায়েজ থাকবে। না নাউজুবিল্লাহ বলেন না। একটাবার চিন্তা করেন, যারে আপনি কোপাবেন বলে স্লোগান দিচ্ছেন, ইনশাআল্লাহ বলতেছেন,
বিসমিল্লাহ বলে মারবেন চিন্তা করলেন, ওই লোকটার গায়ের মধ্যে রক্ত আছে, ওই লোকটা আল্লাহর গোলাম, তার মা বাপ আছে। আপনি যদি সামান্য জুলুম করে থাকেন, শিক্ষা নিলেন, জালেমদেরকে যিনি বিতাড়িত করেছেন, 1000 কোটি বার যিনি বিতাড়িত করতে পারবেন তিনি কে? এই জন্য জালেমদেরকে যিনি মাফ করে না তিনি কে? কষ্ট হচ্ছে আপনাদের? 3 নাম্বার শেষ, বাকি আছে কয়টা? ঘুম আসছে আপনাদের? দেখি একজনে জোরে তাকবীর দেন যাতে ঘুম চলে যায়। দেখি আল কোরআনের আলো সংসদে জালো, এই হুজুরের মাথা ঠিক আছে, সংসদে জ্বালাতে চাচ্ছে, চাকরি থাকবে? আচ্ছা একটু বলেন তো দেখি, সংসদে যদি জ্বলে, চোর ডাকাত ছাড়া আমাদের কি অসুবিধা হওয়ার কথা? তো সংসদের কথা বললেই অনেকে বলে এ হুজুর কিসের সংসদে জ্বালানোর কথা বলে? এই মাহফিলে খেয়াল করে শোনেন, সংসদে যদি জ্বলে যায় একবার, কোন নেতা দুর্নীতি করে বাঁচবে না, কোন কর্মী চাঁদাবাজি করতে পারবে না, ঠিক নেই? তাহলে যদি সংসদে জ্বলে লস না লাভ? আমি হিন্দু ভাইয়েরা আশেপাশে আছে ভাইদেরকেও বলি, যদি সংসদে জ্বলে আপনার মূর্তির গায়ে একটা টোকা দিলে জরিমানা দেওয়া লাগবে, ঠিক কিনা বলে? যদি সংসদে জ্বলে কেউ যদি আপনার বিরুদ্ধে দাঁড়ায় অত্যাচার করে, ওই জঘন্য অপরাধীর শাস্তি জনসম্মুখে এনে দেওয়া হবে, ঠিক কিনা বলে? তাহলে সংসদে জ্বললে লাভ না লস? এরপরে আসেন 4 নম্বরে, আল্লাহ মাফ করবে না কারে? মুদমিনুল খামর, যেই লোকটা মদ পান করবে, ইয়াবা খাবে, ফেন্সিডিল খাবে, হেরোইন খাবে, গাঁজা খাবে, আফিম খাবে, মেরিজুয়ানা খাবে, এলএসডি খাবে। হ্যাঁ, তাসের কথা কে বলেছে দেখি? এলাকায় টাস চলে, টাস, ঠিক নেই? ওনারে অসংখ্য ধন্যবাদ, যিনি সুন্দর একটা কথা বলছে। এই যে নেশা আর এই জুয়ার ভিতরে আমরা আছি, এই জুয়ারি আর নেশাখোরদেরকে যিনি মাফ করে না তিনি কে? হুজুর নেশা ছাড়া তো থাকতে পারি না, মাথা ঠিক থাকে না হুজুর। আমি আবার কই ঠিক? কি ঠিক? এখানে কোনো ঠিক নাই, কোন বেঠিক? না না, একটু বলে ফেলছে আর কি, যুবক মানুষ তো বলে ফেল দিস। আচ্ছা ঠিক আছে, এবার আপনাদেরকে একটু বুঝিয়ে বলি। বাংলাদেশে একটা অধিদপ্তর আছে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নাম শুনছেন? দেখবেন দেওয়ালে দেওয়ালে লেখা থাকে মাদককে না বলুন, দেশকে ভালোবাসুন। এখন মাদককে না বলুন, আপনি নিয়ন্ত্রণ করবেনটা কি? ডায়াবেটিস যখন হয়ে যায় তখন এটাকে কি করার আগে নিয়ন্ত্রণে রাখা লাগে। মিষ্টি বেশি খেলে আপনার আবার ধরে ফেলবে, ঠিক না? এটা তো ডায়াবেটিসের মতো কোনো বিষয় না যে আপনি নিয়ন্ত্রণে রাখবেন। মাদকের ব্যাপারে একেবারে জিরো টলারেন্স চালাইতে হবে। মাদককে নিষিদ্ধ করুন না বলুন, মাদক দ্রব্য নির্মূল অধিদপ্তর নামে অধিদপ্তর ঘোষণা করে অনতি বিলম্বে মাদককে নিষিদ্ধ করে দেন, ঠিক কিনা বলে? কিন্তু এটা হবে কখন? কোরআনের আইন যখন পার্লামেন্টে যাবে, 80টা করে ওই যে বাটাম বলে না আপনাদের এলাকায়, 80টা করে উনি যেখানে বলছে ওইখানে নাই দিলাম। পিঠের উপরে যদি আপনারা 80টা ব্যাট দেয়, আমি একটু দেখাই তাহলে বুঝবেন। এটা তো মিসওয়াক, এইটাই যদি এইভাবে যদি 80টা বাড়ি দেয়, তাহলে আপনি দেখবেন নেশা কমে যাবে। আর এইরকম মিসক দিয়ে পিটাইবে, আপনার কাছে মনে হয় চাবুক থাকবে চামড়ার তৈরি,
জোরে কোন কিসের তৈরি? এবার চামড়ার তৈরি চাবুক আমার নিজের চোখে আমি তুরস্ক গিয়ে দেখছি, হাতলটা থাকবে এতটুকু লম্বা, এইরকম ধরবে, বগলটা সোজা করবে না, তাইলে বাড়ির চোটে রক্ত বের হয়ে যাবে। শুধু বগলটা এইরকম, হাতটা শুধু উঁচা হবে, এখান থেকে বাড়িটা হবে। এরকম বাড়ি যদি 80টা দেওয়া হয়, এরকম 10টা লোকের যদি, এলাকার নামটা জানি কি ভুলে যায়, মৌবক বাজারে নিয়ে যদি 10 জন রে বাইরে পিটানো হয়, পরের দিন গাঁজা আর আপনার নেশা হবে না, দেখলে ঘৃণা হবে। ঠিক কিনা কর? এই জন্য আজকের মাহফিলে খেয়াল করে শোনেন, আমি আপনি চাইলেই তো এই সমাজের ভিতরে কোরআনের আইন চালু হবে না, তবে চেষ্টা করে যেতে পারবো। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা আমার পক্ষ থেকে হবে। যিনি ডেকে ডেকে কবুল করে নেবেন তিনি কে? অনেকে কবেন হুজুর কই 43 বছর 50 বছর হয়ে গেছে, কই কিছু হয় না তো। 54 বছর অনেক কিছু দেখছি, কই কিছু তো হয় নাই। কিছু হোক আর না হোক, চেষ্টা আপনি করে গেছেন। এই চেষ্টার কারণে যিনি আপনার গুনাহ মাফ করে কবুল করে নেবেন তিনি কে? তাহলে কয় শ্রেণীর মানুষ মাপ পায় না? গেছে কয় শ্রেণী? জোরে কন, কয় শ্রেণী? এবার দেখি পড়াটা আপনারা মুখস্থ দিতে পারেন কিনা, তাহলে মনে করবো মাহফিলটা সফল। কত বছরের মাহফিল এটা? আরে সুবহানাল্লাহ, লিল্লাহে তাকবীর। এবার দেখি 1 নাম্বারটা কি? রমজান আসার আগে খবরদার শিরিক ছেড়ে দেন। 1 নাম্বারটা কি? আওয়াজ করে বলেন 2 নাম্বার কি? মাশাআল্লাহ, এই ছোট ছোট বাচ্চারা এত মনোযোগ নিয়ে শুনছে। এই ছোট ছোট বাচ্চারা সবার আগে আগে বলে, দেখেন। 3 নাম্বারটা কি? এবার আর পারে না, এবার চোখ লাগিয়ে গেছে। মাশাআল্লাহ কন, এবার চোখ লাগিয়ে গেছে। 3 নাম্বারটা জুলুম। 3 নাম্বারটা কি? 4 নাম্বার মাদক। এগুলো কঠিন শব্দ না, এগুলো ওরা মুখস্থ করবে কেমনে? তাও যে তারা বলার চেষ্টা করছে, আমরা খুশি। আল্লাহ যেন এদেরকে কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। 5 নাম্বারে আল্লাহ মাফ করে না কানে, আকুন বিওয়ালিদাই, পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার যেই ছেলে করে, ধমক মেরে, ধাক্কা মেরে, জাড়ি মেরে কথা বলে, মায়ের গায়ে বাবার গায়ে হাত তুলে, এমন সন্তানের দোয়া যিনি কবুল করে না, রমজান মাসেও যিনি মাফ করবে না তিনি কে? আমি একটা জরিপ দেখতে চাই, কার কার মা নাই? টান টান করে একটু হাতটা উঠা। মা কার কার নাই? আহারে, এই যে ভাই জোয়ান মানুষ, মারে হারাই ফেলছে। এই ভাইও তো জোয়ান মানুষ, মারে হারাই ফেলছে। কত ভাই মারে হারাই ফেলছে। এবার হাতটা নামান। কার কার আব্বা নাই? একটু হাতটা উঠান তো দেখি। দেখেন কত ভাই তার বাপরে হারাই ফেলছে। হাতটা নামান। এবার দেখতে চাই কার কার মাও নাই, বাবাও নাই, হাতটা উঠান। দেখেন ডানে বামে তাকায় কি পরিমাণ মানুষের মা বাবা নাই। এবার হাতটা নামান। এবার দেখতে চাই কার কার আব্বা আম্মা দুইজনই আছে, একটু হাতটা উঠান তো দেখি। মাশাআল্লাহ, বেশিরভাগেরই আস। আলহামদুলিল্লাহ কন। এবার হাতগুলো নামা। চিন্তা করেন ভাইরা আমার, কেন আপনাদের হাত উঠাইতে বললাম? সমাজের ভিতরে সবাই আছে, মা 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 বলে ডাকার মতো আপন কেহ নাই, আব্বা আব্বা বলে ডাকার মতো আপন কেহ নাই। এখন আর কেহ বাহিরে গেলে খবর নেয় না, সন্তানের কাছে ছুটে ছুটে আসে না। সন্তানের জন্য এখন আর কেহ যায় না, মাঝে বসে দোয়া করে না। এই যে এতটুকু বয়স হয়েছে আমার, আজ
প্রায় সময় আমি দেখি আমার আব্বা কম্বলটা টেনে দিচ্ছে গায়ের মধ্যে। আবার ঘুম ভেঙে গেলে তাকায়া দেখি আব্বা কম্বলটা টেনে দিয়েছে। দরজাটা গিয়ে কলিং বেল টিপা মাত্র, টিপতে নিব কলিং বেল দিব, দেখি দরজা খুলে আব্বা দাঁড়ায় আছে। লিফট থেকে নেমে 5 তলায় আমি থাকি, লিফটের দরজা খুলে তাকায়া দেখি আব্বা আমার দিকে তাকায় আছে। চোখের চাহনির ভিতরে দোয়া যেন ভাসতেছে। আমি বুঝে ফেলি আব্বা আপনি ঘুমান নাই। বাজান ঘুমাইছিলাম, ঘুম ভেঙে গেছে। মন বলতেছিল আমার ছেলে চলে আসছে। কয়েকবার দরজার কাছে আসছি, লিফটের দিকে তাকিয়েছি। যেই বাপ যেই মা সন্তানকে এত ভালোবাসে, সেই মা বাপকে যদি ধমক দিয়ে কথা বলেন, যিনি আপনার উপরে রাগান্বিত হয়ে যাবেন তিনি কে? অক্সফোর্ড থেকে ডিগ্রি নেবেন, ওয়ার্ল্ডের বড় বড় জায়গা থেকে ডিগ্রি নেবেন, বড় বড় পিএইচডি হোল্ডার হবেন, দেখবেন জীবনের কোনো না কোনো জায়গায় ধরা খেয়ে গেছে। আপনি চিন্তা করে দেখবেন কেন ধরা খেলাম? ছাত্র ভালো ছিলাম, সব ঠিক ছিল, ধরা খেলাম কেন? ধরা খেয়েছেন এই জন্যে যিনি আপনার উপরে রাগান্বিত হয়ে গেছেন তিনি কে? মা বাপ বদদোয়া দেওয়া মুখে লাগে না, হাত তুলতে হয় না, মনে মনে কষ্ট পাইলেই মালিক কষ্ট পেয়ে যায়। এজন্য যারা বসছেন রমজান আসার আগে মা বাপের কাছে আগে মাফ চেয়ে নেন। তোমার ঠিক তো সবাই কয় না? ছোটবেলায় মাশাআল্লাহ একজন জেজুরি ঠিক করেছে, কে দেখি? মাশাআল্লাহ উনি ঠিক আছে। আপনার আব্বা আম্মা আছে? বাপ মার খোঁজ খবর নেন তো? আলহামদুলিল্লাহ। তেমন কিছু না পারেন, ধরেন অনেক ফল টল বাপ মারে কিনে দিতে পারেন তা না, যদ্দূর সামর্থ্য আছে একটুখানি নিয়ে বললেন যে আম্মা আমার তো তেমন সামর্থ্য নাই, অল্প সামর্থ্য থেকে কিছু একটু আপনার জন্য আনছি। সামান্য কিছু মা বাপরে তুলে দেন, দেখবেন যায় নামাজের ভিতরে বসে মা 2টা হাত উঠায়া দিয়েছে, বিড়বিড় করে আল্লাহর কাছে কি যেন বলতেছে আর চোখ দিয়ে পানিগুলা ঝরছে। এই যে মা জননী আনন্দ চিত্তে মনের গহীন কোণ থেকে দোয়া করবে, মা জননীর দোয়া যিনি কবুল করে নেবেন তিনি কে? এবার শুনেন, 5 কারণে ভাগ্য পরিবর্তন হয়। কয় কারণ? মাশাআল্লাহ। আর 20টা মিনিট। কমিটি আমার কাছে বলছে হুজুর 1.5 ঘন্টা সময় দিন। আমি আবার এত কিপটা না, আমি চিন্তা করছি যে না, একটু সময় দিলে যদি 2টা লোকের মনটা নরম হয়, এটি তো আমার জন্য সফলতা, আখিরাতের নাজাতের ওসিলা হইতে পারে। ঠিক কিনা বলেন? কয় কারণে ভাগ্য পরিবর্তন হয়? মাশাআল্লাহ। দেখি এটা মুখস্থ করতে পারেন কিনা। এতক্ষণ কিন্তু মোটামুটি 5টা সবার মুখস্থ হইছে, এবং যুবক ছেলেরা দাঁড়ায় দাঁড়ায় কষ্ট করে শুনতেছে। আল্লাহ যেন সব যুবককে কবুল করে, পড়ে না আমিন। দেখেন ডানে বামে সব যুবকরা কষ্ট করে দাঁড়ায় আছে, আল্লাহ যেন সবগুলারে মা বাবার ভক্ত বানায় দেয়, পড়ে না আমিন। কিন্তু কিয়ামতের আগে ছেলেরা কেমন হবে, মেয়েরা কেমন হবে রাসূল বলে গেছেন। যুবকরা একজনও কিন্তু এখন দৌড় দিও না, এটা শোনার সময় তোমরা দাঁড়ায় থেকো শক্ত করে। কিয়ামতের আগে এমন হবে, আতাআর রাজুলু ইমরাতাহু, স্ত্রীর কথায় স্বামী উঠবে আর বসবে। কি ঠিক? একজনে ঠিক বলছে আর সবাই চুপ। একটা লোক কি এখানে আছেন যে স্ত্রীর কথা না মেনে চলতে পারেন? মহিলাদের এখন যে পাওয়ার, দেশই চালায় মহিলারা। এই দেশের উন্নয়ন হবে কেমনে? ওয়াল্লাহু আমরুহুম ইমরাআ, ওই জাতির উন্নয়ন হবে না যে জাতির নেতৃত্ব দিবে নারীরা।
হ্যাঁ, ঠিক না কইলেও তো রসুলের কথা, আপনি ঠিক না কয়ে যাবেন কোনে? অনেকে এখন আমার দিকে তাকাইতেছে যে হুজুরের সাহসটা কত বড়। আচ্ছা কর, এটা রসুল্লাহর কথা, এটা শুনতে হবে না আপনার? শুনে হজম করতে হবে না? আমরা তো এখন আমাদের রাজনীতিরে বানায় নিছি ইসলামের চাইতে বড় ধর্ম, আর আমাদের নেতারে বানায় নিছি নবীর চাইতে বড় নবী। তোমার কথা তো কয় না। যা বলো, এক পাগল বলতেছে কোরআনের ভিতরে নাকি হাবিজাবি কথাবার্তা। এগুলো কোন রকম পাগল বলেন? এই মাহফিলের ভিতরে বলি, খবরদার, ভাগ্য যদি ভালো বানাইতে চান, কদরের রাত আসতেছে, আসতেছে না? শুধু 27-এ কদরের জন্য অপেক্ষা করে বসে থাকেন না। বেজর রাতগুলা তালাশ করে করে 2 রাকাত হলেও পড়েন, আর আল্লাহর কাছে বেজর রাতে কান্নাকাটি করবেন। 5 কারণে যিনি ভাগ্য পরিবর্তন করে দিবেন তিনি কে? 1 নম্বরে দোয়া, লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ। দোয়া করলে যিনি ভাগ্য পাল্টায় দেন, পরিবর্তন করে দেন তিনি কে? তাকদীরটা 2 প্রকার, একটা কোনো পরিবর্তন হয় না, যেমনে আছে এমনে। আল কাদরু কাদরান, আলেম ওলামারা সহজে বুঝবেন, আপনারা বুঝা নেন। 5 কারণে ভাগ্য পরিবর্তন হয়। 1 নাম্বার কি কারণ? বেশি বেশি দোয়া করবেন, বেশি বেশি দোয়া করবেন। অসুস্থ হয়েছেন, দোয়া করতে থাকেন, আল্লাহ আপনি সুস্থ করে দেন, আল্লাহ আপনি ভালো বানায় দেন। যখন দোয়া কবুল হবে, যিনি সুস্থ বানায় দিবেন তিনি কে? 2 নম্বরে, লা ইয়ারুদ্দুল কাদা ইল্লাল বীর। পিতা মাতার কাছ থেকে সব সময় সদাচরণ করে দোয়া নিবেন, ভালো ব্যবহার করে মন থেকে দোয়া নেবেন, যিনি ভাগ্য পরিবর্তন করে দিবেন তিনি কে? তাহলে 1 নাম্বার, ভাগ্য পরিবর্তন হয় কেন? দোয়া। দোয়া জোরে কোন কি? 2 নাম্বার কি? পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার। 3 নম্বরে সিলাতুর রহিম, আত্মীয়দের খবর নিবেন, ফুফুর খবর নিবেন, খালার খবর নিবেন, চাচার খবর নিবেন, মামার খবর নিবেন। ভাগ্য যিনি পরিবর্তন করে দিবেন তিনি কে? 2 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? কিসের 4 নাম্বার? হ্যাঁ, 3 নাম্বার গেছে, এবার কয় নাম্বার? দেখেন মশার আকলটা কত, ও বুঝতে পারেনি। দেখেন এটার নাম হচ্ছে মৃত্যু। আমি ওয়াজ করতেছি, এর মধ্যে আস্তে করে কত মশা এরকম কামড়াইতেছে, ঠিকই আপনি থাপ্পড় দিয়েছেন, ওইরে চলে গেছে, কিন্তু এটার হায়াত শেষ। আপনি বুঝেন? এই যে এই জায়গায় হুজুর, এই জায়গায় থাপ্পড়টা দিয়েছেন আমনে, মালাকুল মউত আমার হাতরে ইশারা করছে থাপ্পড় লাগা। তাহলে মালাকুল মউতের সামনে এই পৃথিবীটা কেমন? 7 আসমান আর জমিন মালাকুল মউতের সামনে একটা থালা, একটা প্লেটের মতো। জোরে কোন আল্লাহু আকবার। আজকে যাদের বাড়িতে খাইলাম, কোন বাড়ি জানি? শকির শিকদার না? শিকদার সাহেবের বাড়িতে আজকে খেলাম, কত আইটেমের খানা দানা, সুবহানাল্লাহ। সব খাতি পারিনি, যতটুকু খাতি পেরেছি, আইটেমের কোনো শেষ নাই। তো একটা থালার মধ্যে এতগুলা ভাত নিছি, এগুলা খাইতে আমার যেমন কোনো কষ্ট হয় না, আসমান আর জমিনের ভিতরে যত সৃষ্টি আছে, মালাকুল মউত এদের মৃত্যু দিতে সামান্য ক্লান্ত হয় না। জোরে কোন আল্লাহু আকবার। হ্যাঁ, এই দেন শেষ, অর্ডার হয়ে গেছে, শেষ। আবার একটা মাছি মারার জন্য আজকে অনেকে আমার সামনে ছিল। কে কে ছিলেন না? এই যে যারা ছিল, এই জিজ্ঞাসা করেন, 5-6 বার চেষ্টা করছি, কত ভাবে একটা মাছি মারতে পারিনি। আপনি চিন্তা করেন, কারণ তার মৃত্যুটা ছিল না। আবার দেখবেন যখন মরণ আছে, হালকা একটু হাত দিয়ে দিচ্ছেন, দেখবেন ঠিকই লেগে গেছে। ঠিক না ভাই? ভাইয়েরা আমার, এরপরে বলছিলাম আত্মীয়দের খবর নেন,
আত্মীয় স্বজন যদি খুশি থাকে, অল্প হায়াতের ভিতরে যিনি বরকত দিবেন, ভাগ্য পরিবর্তন করে দিবেন, তিনি কে? 4 নম্বরে প্রিয় ভাইরা আমার, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে বসে, রাতের অন্ধকার, সমুদ্রের মহা অন্ধকার, মাছের পেটের ভিতরের অন্ধকারের মধ্যে পড়ে দোয়া পড়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা কি আপনারা সবাই পারেন? দেখি পড়েন তো, দেখি। আমি পড়বো না, এবার আপনারা পড়েন। মাশাআল্লাহ। এই দোয়াটার নাম কে কে বলতে পারবেন? এটা যে দোয়া ইউনুস কইছে, কোন জায়গায় কইছে দোয়া ইউনুস? মাশাআল্লাহ। ইসমে আজম কে কই দেখি? মাশাআল্লাহ। আপনি ইসমে আজম এটা কার কাছে শুনেছেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভালো কথা বলেছেন, গভীর মনোযোগ নিয়ে আওয়াজ শুনে। সাধারণ মানুষ কিন্তু। সুবহানাল্লাহ। মাছের ব্যবসা করে, আল্লাহ ওনার ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দিক। পড়ে না আমিন। এই দোয়ার ভিতরে 3টা অংশ আছে, সবাই বলেন কয়টা? লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই। এটার নাম দুআউত তাওহীদ, তাওহীদের দোয়া, একত্ববাদের দোয়া। জোরে কোন আল্লাহু আকবার। সুবহানাক মানে আল্লাহ তুমি পবিত্র, তোমার পবিত্রতা বর্ণনা করতেছি। এটার নাম তাসবিহ। এটার নাম কি? তাহলে প্রথম অংশ দুআউত তাওহীদ, দ্বিতীয় অংশের নাম দুআউত তাসবিহ। এরপরে ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি আমার নিজের সঙ্গে জুলুম করে ফেলেছি, এর নাম ইস্তেগফার। যেই দোয়ার ভিতরে তাওহীদের ঘোষণা পাওয়া যায়, যেই দোয়ার ভিতরে আল্লাহর তাসবিহ পাওয়া যায়, যেই দোয়ার ভিতরে ইস্তেগফার পাওয়া যায়, এমন দোয়া যিনি কবুল করে নেন তিনি কে? এই জন্য বিপদে পড়লে এই দোয়াটা বেশি বেশি পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়বেন। দুরূদ শরীফ পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন। দেখবেন যিনি বিপদ উঠায় নেবেন তিনি কে? ভাবতে পারেন নাই কিভাবে বিপদ উঠবে। চতুর্দিকে রাস্তা বন্ধ হয়ে গেছে, আপনি মনে করেছেন বাঁচার কোনো উপায় নাই। এমন জায়গা থেকে যিনি বের হওয়ার রাস্তা বাতলে দিবেন তিনি কে? 4টা চলে গেছে, বাকি আছে কয়টা? শেষ, একটা বাকি আছে। দান সদকা করবেন। রমজান মাস জুড়ে নিয়ত করেন প্রতিদিন 1 টাকা হলেও দান করবেন। এখন কি 1 টাকার কোনো দাম আছে? তাহলে সবাই নিয়ত করেন, হুজুর আমি গরিব হইলেও রমজানে প্রত্যেক দিন 5 টাকা অথবা 10 টাকা দান করব। আল্লাহর খাতায় যেন আমার নামটা প্রত্যেক দিন একবার করে লেখা হয় যে তোমার গোলাপ 5 টাকা দান করছে। জোরে কোন আল্লাহু আকবার। পুরো রমজান জুড়ে আরেকটা আমল করবেন। শেষের দিকে চলে আসছে রমজানটা, সবচেয়ে রহমত লাভের, সবচেয়ে করুণা লাভের, সওয়াবের ভরা মৌসুম। এই জন্য আমি আয়াতটা সামনে নিচ্ছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বাকি মাসগুলা গুনাহ করছেন, আল্লাহ পাক 30 দিনের একটা ট্রেনিং সেন্টারে আপনারে নেবেন। 30কে যদি আপনি গুণ দেন 24 দিয়ে, 720 ঘন্টা পাওয়া যাবে। জোরে কোন কত? এই মোবাইল কার কার কাছে আছে দেখি? মাশাআল্লাহ। তাহলে একটু তাড়াতাড়ি করে গুণ দাও, ক্যালকুলেটর বের করো। দেখো 30 গুণন 24 কত হয়?
এখন একজনে তাড়াতাড়ি দিছে যে আমি পারবো না, তুই দেখ। আরে 30 × 24 1200 হয় না? আরে না, 720। আমি কিরে ভাই, হিসাবে কি আমরা এত কাঁচা হয়ে গেলাম? আবার দেন আপনি। না না না, আবার একটু দেন, ঠিক আছে না? 720। হ্যাঁ, রমজানে যদি আপনি 30টা রজনী পান, 30টা দিন যদি আপনি পেয়ে যান, আপনি বুঝে নিবেন এই রমজানে 720 ঘন্টার প্রত্যেকটা ঘন্টার ভিতরে, ওয়াযালিকা কুল্লু লাইলা, প্রত্যেকটা রাতে, দিনের সব অংশে, রাতের সব অংশে অগণিত গোলামদেরকে যিনি মাফ করে দিবেন তিনি কে? রমজান আসবে, রোজা রাখবে না, নামাজ পড়বে না, ওই লোকটা কেমন? আল্লাহর হাবিব বলেন, মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম। রমজান পেল, গুনাহ যে মাফ করতে পারল না, সে সবচেয়ে বঞ্চিত। আজকে যদি গুনাহ থেকে মাফ চেলেন, অবশ্যই রমজান আসলে আমল করলে যিনি মাফ করে দিবেন তিনি কে? শুধু গুনাহ মাফের জন্য আল্লাহ ফেরেশতা নিযুক্ত করবেন। ইউনাদি মুনাদিন, ফেরেশতারা আসবে আর ডাকবে আর বলবে, মাফ চেয়ে নাও। ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। হে কল্যাণকামী, সবের দিকে অগ্রসর ব্যক্তি, সামনের দিকে এগিয়ে যাও। একে যিনি 70 700 গুণ, এর চাইতে যিনি বাড়ায় দিবেন তিনি কে? এই রমজানে একটু নিয়ত করেন যে এই কাজগুলা করব। সবের কাজে নিয়ত করেন বেশি বেশি। পুরোপুরি করতে পারেন নাই, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, চাইলেই পুরাপুরি সব যিনি দিয়ে দিবেন তিনি কে? এই রমজান আসার আগে আজকে থেকে সিদ্ধান্ত নেন, কাউরে দেখলে একটু মুস্কি হাসি দিবেন। এই যে মুস্কি হাসি দিচ্ছেন, সদকা হিসাবে আমলনামার ভিতরে জমা হয়ে যাচ্ছে। জোরে করে আল্লাহু আকবার। সন্তানের সাথে ঘরের মধ্যে গিয়ে খাস খাস করেন না, এর বেটা তোর কারণে শেষ, তোর কারণে আমার কোনো বরকত হয় না। একটা লোকমা যে আপনি সন্তানের মুখে উঠায় দেন, স্ত্রীদের মুখে উঠায় দেন, প্রত্যেক লোকমায় লোকমায় দান সদকা করলে যেমন সব হয়, সম পরিমাণ সব যিনি বান্দার আমলনামায় দিয়ে দেন তিনি কে? এজন্য খরচ করবেন বুঝে শুনে। আমার ভাইয়েরা, রিকশাওয়ালা দেখছেন 5 টাকা বাড়ায় দেন, জিজ্ঞাসা করেন, ভাই রোজাটা রাখছেন? যদি কয় হ্যাঁ রাখছি, 10টা টাকা বাড়ায় দেন, কেমন সব হবে? ইন্না মিন আবাররিল বির আইয়ুদখিলাস সুরুর ফি কলবি আহাদিকুম। যদি আপনি আপনার কোন ভাইয়ের অন্তরে একটু আনন্দ প্রবেশ করাতে পারেন, 5টা টাকা বেশি দিন, মাথার মধ্যে হাত বোলায় দিন, মহব্বতের সুরে তাকে ডেকে, ভাই কষ্ট দিয়ে গেলাম এই কথা বলে। যে যে পেশায় আছেন, হাসি মুখে নিজের পেশাকে নিয়ন্ত্রণ করেন। যদি হাসি দিয়ে কথা বলেন, আরেকজনের সঙ্গে যদি মিলায় দিতে পারেন, ওই দিনের সবচাইতে সওয়াবের কাজ যিনি বানায় দিবেন তিনি কে? আর আমরা করি কি? আমরা বলি, এ বেটা তোর হাত থাকতে মুখ দিয়ে কি, হাত দিয়ে শুরু কর। এ হচ্ছে আমাদের বর্তমান কালচার হয়ে গেছে এরকম। যতজন বসছেন, খবরদার আজকে থেকে আর ঝগড়া বিবাদের দিকে যায় না। রমজান আসতেছে গুনাহ জ্বালায় দেওয়ার জন্য। ইয়ারমাদুয যুনুব, গুনাহ জ্বালায় দিবে, পোড়ায় দিবে। আইয়ুহাররিকাহা বিআমালিস সালিহা, নেক আমল করবেন, গুনাহগুলা রমজানে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। আপনাকে যিনি রাত আর দিনে কবুল করে নেবেন তিনি কে? রমজান পাইছেন, গুনাহ মাফ হয় নাই। নবী বলছেন, মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম।
রমজান পাওয়ার পরেও যার গুনাহ মাফ হয় নাই, ও বঞ্চিত, ও হতভাগা, ও কপাল পোড়া। একটা লোক আমরা বঞ্চিত হতে চাই না, ঠিক কিনা বলেন? এই রমজান কার কার নসিবে আছে জানি না, আমি রমজান পাবো কিনা জানি না। যতটুকুন সময় বাকি আছে আল্লাহর কাছে চাইতে থাকেন। আজকে থেকে সুইচটা বন্ধ করেন। রহমত পাওয়ার সুইচটা খোলা আছে, গুনাহের সুইচটা আজকে থেকে বন্ধ করেন। 12টা বেজে গেছে, এশার নামাজ পড়া যাবে না, এই ফতোয়া আছে নাকি? তোমার হুজুররাও তো কিছু কয় না। 12টার পরে এশার নামাজ পড়া জায়েজ আছে না নাই? আপনারা তো মাসালা জানেন না। এটা 12টা যদি ওভারও হয়ে যায় নামাজ পড়লে কোনো অসুবিধা নেই, পড়তে পারবেন। তবে উচিত না, উচিত হচ্ছে আপনি এশার নামাজ পড়া তাড়াতাড়ি ঘুমায় যাবেন, আবার উঠবেন, তাহাজ্জুদ পড়বেন। কিন্তু এখন যারা মাহফিলে বসছেন এশা পড়েন না, আজকে আপনাদেরকে করজোরে হাত জোর করে মিনতি করে বলি, নামাজটা আজকে থেকে শুরু করেন। দেখবেন মজা কি ইসলামের। আর দেরি করেন না। এশার নামাজ মাঠে হয়েছে, লিল্লাহে তাকবীর। ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, আমার মুসলমানদের খাবার নাই। ইফতারির সময় কত ইফতারি নিয়ে বসি, বাহারি রকমের ইফতারি খাই। আমার ফিলিস্তিনের বাচ্চারা ইফতারের সময় দেখেছি ঘাস নিয়ে বসেছে, মা ঘাস জাল দিয়ে দিয়েছে, সন্তানরা প্লেটে প্লেটে নিয়ে বসছে। জিজ্ঞাসা করেছে সাহারি খেয়েছ? ছোট ছোট বাচ্চারা বলে সাহারি খাইনি, না খেয়ে রোজা রেখেছে, ঘাস খেয়ে ইফতারি করেছে। এত কষ্টের পরেও সুখের সময় আজ যদি আপনি নামাজ না পড়েন, আল্লাহকে যদি না ডাকেন, কসম আল্লাহর, যিনি রাগান্বিত হয়ে যাবেন তিনি কে? আমার মনে হচ্ছে আরব বিশ্ব সহ মুসলিম অনেকগুলা দেশের উপরে বড় বড় আযাব আসবে। কেন? এখনো বাংলাদেশে 20% লোক আমরা নামাজি হইতে পারিনি। রমজান আসলে তারাবিতে ফরজের চাইতে বেশি মুসল্লি, তার মানে দিনটা আমরা বুঝিই নেই। ফজরের সময় মুসল্লি নাই, জোহর আসরে নাই, মাগরিবে নাই, কিন্তু তারাবির সময় মুসল্লি মোটামুটি একটু আসছে যে তারাবি পড়ব। তা আপনি কি নামাজ পড়লেন? কোন হ্যাঁ মুসলমান, মায়ের খাওয়ার আগে সোজা হন। করোনার মতো নতুন একটা ভাইরাস আসতেছে, বর্তমান পৃথিবী শঙ্কিত অবস্থায় আছে, এটার নাম জম্বি ভাইরাস। এই ভাইরাসের প্রকৃতিটা এত মারাত্মক হবে, মানুষ মানুষকে ডাইরেক্ট অ্যাটাক করবে। এই জম্বি ভাইরাসটা এত ভয়াবহ হবে। অলরেডি বিভিন্ন ফিল্মের ভিতরে অভিনয় করে দেখানো হচ্ছে জম্বি ভাইরাসটা কেমন হতে পারে। মানুষ মানুষের গোশত খেয়ে ফেলবে, মানুষ মানুষকে কামড়ানোর জন্য পাগল হয়ে যাবে। সন্তান বাপেরে চিনবে না, বাপ সন্তানরে চিনবে না, মা সন্তানরে চিনবে না, স্বামী তার স্ত্রী চিনবে না, স্ত্রী তার স্বামী চিনবে না। বরফের নিচে এই ভাইরাসটা দীর্ঘদিন ঘুমন্ত ছিল, এখন বরফ গলার কারণে এটা জেগে উঠছে। আমি 2 বছর আগ থেকে এই ওয়াজটা করতেছি। এই জম্বি ভাইরাস এখন পৃথিবীর দিকে আসতেছে। করোনা আসছে পরে কত মানুষ বলছিল হুজুর নামাজ আর ছাড়বো না, ঠিকই নামাজ ধরছিলেন, পরে আসতে করোনাও শেষ। কথা কয় না, করোনাও শেষ। মুসলমান, আজকে আপনাদেরকে করজোরে বলি, রমজান আসার আগে নিজেকে পরিবর্তন করে রমাদানের ভিতরে ঢুকান। একদিক দিয়ে আপনি ঢুকবেন গুনাহগার হয়ে, অন্য দিক দিয়ে সাহাবায়ে কেরামের মতো শেষের দিকে এসে শুধু বলবেন আল্লাহ রমজানে যত আমল করেছি কবুল করে নিয়ে। সাহাবীরা 6 মাস দোয়া করতেন রমজান আল্লাহ দান করেন। ইয়াদউন আল্লাহ সিত্তাতা আশহুরিন ইউবাল্লিগুহুম রমাদান, 6 মাস দোয়া করতেন রমজান পর্যন্ত পৌঁছায় দেন। 6 মাস দোয়া করতেন আল্লাহ
রমজানে যত কিছু চেয়েছি ইবাদত গুলা দোয়া গুলাকে কবুল করে নেন। এই রমজান আসার আগে আমলি পরিশুদ্ধতা প্রত্যেকের চাই। মা বোনদের সহ যারা শুনছেন আজকের মাহফিল, প্রত্যেকে সিদ্ধান্ত নেন রমজান আসার আগেই কোরআন পড়া শিখবেন, অথবা যারা পারেন না রমজানে সব মসজিদে মসজিদে কোরআন শিক্ষার কোর্স চালু করেন। রমজানের ভিতরে অন্তত আজকে থেকে শুরু করেন, পুরা রমজানকে ট্রেনিং সেন্টার বানান। তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়েন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে যখন দাঁড়িয়েছে, ইমাম সাহেব রুকুতে চলে গেছে, রুকু থেকে উঠার আগ পর্যন্ত হলেও ইমাম সাহেবকে যদি আপনি পেয়ে যান, মাসবুক না হন, 40 দিন যদি এইভাবে নামাজ পড়তে পারেন, হাররামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? আল্লাহ। কিরকম মাস আসতেছে চিন্তা করছেন? জাহান্নামের আগুন হারাম হবে। শুধু একটু নিয়ত করে নেন। আমাদের দেশে যারা ধনী আছেন, অন্তত ইমাম সাহেবের কানে কানে একটু ডাক দিয়ে বলবেন, ইমাম সাহেব শুনেন, কিছু লোক যারা নামাজ পড়ে না, টাকা পয়সা দিলে পড়বে, বেতন হিসাবে না, হাদিয়া হিসাবে, জাকাতের টাকা ওইটা কাউরে বলে দেওয়া লাগে না, হাদিয়া হিসাবে কিছু টাকা আমরা দিব। এরপরও বলেন যাই সে একটু যাতে নামাজটা পড়ে। যদি হাদিয়ার কথা বলে, নামাজ পড়বে কি পড়বে না? এরকম 40 দিন পরে যদি আপনি 8,000 10,000 টাকা করে যারা তাকবীর উলার সঙ্গে পড়ছে, এরকম লোকগুলারে বাছাই করেন ইতিকাফ করার জন্য। শুধুমাত্র মুরব্বীরা নয়, যুবক বয়সে ইতিকাফ করেন। বাদাল ইসলামু গরিবান ওয়া সায়াউদু গরিবান তুবা লিল গুরাবা। যুবকদেরকে দিয়ে শুরু করায় দেন, দেখবেন ব্যতিক্রম ধর্মী সমাজ যিনি নির্মাণ করে দিবেন তিনি কে? আল্লাহ পাকের কাছে কামনা করি এই মুবারক মাহফিলে যতগুলো কথা বলেছি, আল্লাহ পাক যেন আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। পড়েন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।